যে গরম পড়েছে বাপরে, রান্না করতে করতে আমার অবস্থা খারাপ। ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। এইটা না হাতের মধ্যে ডললে একদম হাত লাল হয়ে যায়। গোপাল ভাত দেখতেছে আর ভাত খাচ্ছে, মানে পুরা ছোট বাচ্চা হয়ে যায়। কিন্তু কচু শাকও নিয়ে আসছিলাম, কচু শাকটা রান্না করে খাওয়া হয়েছে আর আমি এদিকে ভাজি দিয়ে আগে খাচ্ছি। ভাজিটা অনেক মজা হয়েছে। ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। বাড়ি থেকে ঢাকায় আসার সময় আমি পুঁই শাক নিয়ে আসছিলাম বড় আম্মুর গাছে, সেই পুঁই শাক দিয়ে আজকে ডাল রান্না হবে। এই জন্য আমি ডালটা আগে পানি দিয়ে ভিজিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ডালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো আর এইদিকে অন্যান্য কাজগুলো করে রাখবো। তো আমি ভাতটা বসাই দিছি ওইদিকে, আর এখন আমি এই পুঁই শাকটা বেছে নিব। এটা হলো একদম গ্রামের যে চাঙের উপর পুঁই শাক হয় সেটা। তো এখানে একটা কালারফুল বিচি দেখা যাচ্ছে যে কয়েকটা। তো এইটা না হাতের মধ্যে ডললে একদম হাত লাল হয়ে যায়। আগে যখন ছোট ছিলাম তখন এই কালারফুল ফলটা দিয়ে আমরা হাতের মধ্যে ঘষা দিতাম আর খুব সুন্দর একটা কালার হইতো। আর ওইভাবে আমরা রং লাগাই দিতাম সবার গালে গালে। পুঁই শাকের যে পাতাটা দেখতে পাচ্ছেন এইখানে বেশ কয়েকটা চোখ চোখ দেখা যাচ্ছে, মানে চোখের মতো কয়েকটা দাগ। তো এইটা হচ্ছে একদম খাঁটি গ্রামের পুঁই শাক, আর এই পুঁই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়। যখন নতুন অবস্থায় পুঁই শাক হয় তখন কিন্তু পুঁই শাকের পাতাটা এরকম হয় না। জাস্ট পুঁই শাক আমরা বাজার থেকে যেরকম কিনে খাই ঠিক সেরকম হয়। এরকম স্পট থাকে না, কোনো চোখ থাকে না। কিন্তু পুঁই শাকের গাছটা যখন পুরাতন হয়ে যায়, পুঁই শাকটা যখন অনেক পুরাতন হয়ে যায়, অনেক দিনের গাছ হয়, তখন এইভাবে পাতার মধ্যে চোখ চোখ হয়, মানে যেটাকে আমি স্পট বলতেছি। বাড়ি থেকে আমি যখন ঢাকায় আসি তখন আম্মু আমাকে অনেকগুলা জিনিস দিয়ে দিছে। তার মধ্যে বড় আম্মু এই পুঁই শাক দিছে, বড় আম্মুর গাছের। এই পুঁই শাকটা আসলেই অনেক টেস্টি রান্না করলে। তো বাসায় তো খাইছি, বাট এখানে আনতে চাচ্ছিলাম না, কিন্তু বড় আম্মু জোর করে দিচ্ছে। এই জন্য আমি এখন এটাকে রান্না করতেছি। আর পুঁই শাকের ফলও হয়েছে দেখতে পাচ্ছেন, মানে বিচি। এই বিচিটা খেলে না ফুটফুট করে, বেশ একটা আওয়াজ হয়, কি ভালো লাগে। এইদিকে ভাতও হয়ে গেছে, এখন আমি পুঁই শাক আর ডালটা রান্না করে নিব, ভাতটা নামাই নিচ্ছি। তো এইখানে পুঁই শাক আর ডাল আমি ভালোভাবে ধুয়ে রেখে দিছি। আর একটা কথা, বাসা থেকে আসার সময় আমি কিন্তু কচু শাকও নিয়ে আসছিলাম। কচু শাকটা রান্না করে খাওয়া হয়েছে আর একটু আছে ফ্রিজে, যেটা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিছি। তো সেটা আরেকদিন রান্না করব। কচু শাক তো আমার অনেক বেশি প্রিয়। আপনারা কে কে কচু শাক খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। তো আমি সবকিছু দিয়ে আগে মুসুর ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের পাতাগুলা। এখন পুঁই শাক আর মুসুর ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিব, তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু পানি লাগে সিদ্ধ হওয়ার জন্য। তো ততটুকু পানি দিয়ে দিব, তার আগে ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে তেমন কোনো আমি মশলা ইউজ করি না, আদা রসুন বাটা, তারপর একটুখানি জিরা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, মানে যেগুলো লাগে সেগুলোই। তো ওইদিকে আমি পানি দিয়ে দিছি পুঁই শাকের মধ্যে, আর এইখানে আমি চলে আসছি ভেন্ডি কাটতে। ভেন্ডি একটু ভাজি করব, কয়েকটা, বেশি না। তো ভেন্ডিগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি। একটা কথা বলি, আমার মনটা ভীষণ খারাপ, স্পেশালি যখন আমি ছাদে যাই বিকালবেলা একটু হাঁটতে। ঠিক তখন মনটা খুব বেশি খারাপ হয়, বাড়ির কথা অনেক বেশি মনে পড়ে। কারণ বিকালবেলা আমি মানে বিকাল হলেই ঘরের বাইরে বের হইতাম, আমি আমার বোন আমরা একটু হাঁটতাম, তারপরে চেয়ারে বসে থাকতাম, দাদির বাসায় যাইতাম, অনেক সময় কাটাইছি। তারপরে আমাদের ছাগলের বাচ্চাগুলা কোথায় গেছে সেগুলা খুঁজতে যাইতাম, বেশ ভালোই লাগতো। যে গরম পড়েছে বাপরে, রান্না করতে করতে আমার অবস্থা খারাপ। আমি ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসলাম, তারপরও গরম কমতেছে না, আর ফ্যান তো চলতেছে, কি বলবো। আর ঘরের অবস্থা দেখেন, আমার পিছনে সবকিছু গোছানো বাকি আছে। ঘর ঝাড়ু দিব, ঘর মুছবো, রান্না বান্না শেষ হইলে। গরমে কোনো কিছু খেয়েও শান্তি নাই, কোনো কাজ করেও শান্তি নাই। এই যে কাজ করতেছি, এত পরিমাণে গরম লাগতেছে, মানে রান্নাঘরে যেতেই আমার এখন ভয় লাগতেছে কয়েকদিন থেকে, মানে এত গরমটা বেশি পড়ছে। ঘরের মধ্যেই টিকা যায় না, আবার রান্নাঘরে চুলার আছে, রান্না করা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমার ডালটাও হয়ে গেছে এদিকে। আর রান্নাঘরের কথা যেটা বলতেছিলাম, আমরা যেহেতু শহরে থাকি আমরা তো গ্যাসে রান্না করি, কিন্তু বাড়িতে আমার মা, আমার শাশুড়ি, ওরা হচ্ছে মাটির চুলায় রান্না করে। তো ওদের তো অনেক কষ্ট হয়, তারপরেও ওরা কিন্তু কষ্ট করে রান্নাটা করে। এখন বৃষ্টির খুব দরকার, একটু বৃষ্টি হইলে খুব ভালো হইতো, পরিবেশটা একটু ঠান্ডা হইতো, যে পরিমাণে গরম। যাই হোক, আমার সব কাজকর্ম শেষ আর আমি গোসল টোসল করে চলে আসছি। এখন খাওয়া দাওয়া করব। আর এইদিকে আমার জামাইকে আমি সব তুলে দিচ্ছি, ও নাকি সব একবারে নিবে। তো সব ডাল টাল সব একবারে তাকে তুলে দিলাম। আর আমি এদিকে ভাজি দিয়ে আগে খাচ্ছি, ভাজিটা অনেক মজা হয়েছে আমার কাছে। তো ভাজিটা অনেক বেশি মজা লাগছে, তাই আগে ভাজিটা দিয়ে খাবো, তারপর ডাল আর মানে যেটা রান্না করলাম, ডাল আর পুঁই শাক দিয়ে খাবো। তো ভাজিটা বেশ ভালো হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করতেছি, আর জামাই ওইদিকে কি করতেছে জানেন, গোপাল ভাত দেখতেছে আর ভাত খাচ্ছে। মানে পুরা ছোট বাচ্চা হয়ে যায় যখন ভাত খায়, তখন গোপাল ভাঁড় দেখে। এটা কোনো কথা? আপনারা কে কে ভাত খাওয়ার সময় কার্টুন, গোপাল ভাঁড় দেখেন কমেন্ট করে জানাবেন, আমার জামাইয়ের সাথে একদম মিলে যাবেন।
তো যাই হোক, এইদিকে আমি খাওয়া দাওয়া শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।